loving city. কোনো ম্যানেজমেন্ট নেই, জিরো ম্যানেজমেন্ট। It's of joy, feelings, deluging. গ্রেটেস্ট অফ অল টাইমকে নিয়ে কলকাতার বুকে হতেই পারত গ্রেটেস্ট ইভেন্ট অফ অল টাইম। The dream is here. Leo Messi in Kolkata every day. आपने सारे लोग কিন্তু যা হলো তা ফুটবলের মক্কা বলে পরিচিত কলকাতার জন্য লজ্জার। লিওনেল মেসি সময়ের আগে মাঠ ছাড়লেন, শাহরুখ খান মাঠেই এলেন না। আর এই দুজনকে দেখার আশায় যারা হাজার হাজার টাকা খরচ করে বুক ভরা আশা নিয়ে বসেছিলেন, তাদের কপালে জুটল শুধুই বঞ্চনা। একটা শটও যদি মেসি মারতো তাহলে বুঝতে আমরা কিচ্ছু দেখলাম না। মেসিকে আমরা দেখবো, আমরা স্ক্রিনে দেখেছি, তাছাড়া আর কিচ্ছু না, শুধু টাকাটাই জ্বলে গেল। এতেই প্রশ্ন উঠছে, এমন পরিকল্পনাহীন এবং প্রস্তুতিহীন আয়োজনের অর্থ কি? এই চূড়ান্ত অব্যবস্থার দায় কার? পুলিশ মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে, কিন্তু ক্ষুব্ধ দর্শকরাই প্রশ্ন তুলছেন, যে রাজনৈতিক নেতা মন্ত্রীরা এদিন মাঠে মেসিকে ঘিরেছিলেন, যাদের জন্য সাধারণ দর্শকরা ফুটবলের রাজপুত্রর এক ঝলকও দেখতে পেলেন না, তারা কি এর দায় এড়াতে পারেন? অরূপ বিশ্বাসকে দেখে মনে হচ্ছে তার বাড়িতে পার্সোনাল গেস্ট এসছে, এরম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা, এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি, এটা ইয়ার কি নয়, এইভাবে হতে পারে না। সম্পূর্ণ রকম ভাবে মিস ম্যানেজমেন্ট। মাত্র 6 মাস আগে 4 জুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার বিজয় উৎসবে স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের ধাক্কাধাক্কিতে প্রাণ যায় 11 জনের। খেলাধুলো নিয়ে মানুষের আবেগ, লিওনেল মেসির মতো তারকা এলে তাঁকে নিয়ে উচ্ছ্বাস ঠিক কোন পর্যায়ে থাকতে পারে, সেটা আগে থেকে আঁচ করে কি প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত ছিল না? প্রশ্ন তুলছেন অনেকেই। একমাত্র মন্ত্রী এবং রাজনীতিবিদ, তাদের আত্মীয় পরিজন এবং চলচ্চিত্র শিল্পী এবং অভিনয় জগতের লোক বা বড় বড় নামি দামি লোকের, তারা যদি থাকতো তাও হতো, তবু তাদের আত্মীয় স্বজন নিয়ে সেলফি তোলা, ছবি তোলা, ঘিরে নিয়ে এমন অবস্থার সিচুয়েশন। দেখো, টাইমটা খুব শর্ট ছিল, লিমিটেড ছিল, যার জন্য মানুষ কিন্তু সারা রাত ধরে জেগে টিকিট কেটে ওখানে অপেক্ষা করে যাতে আমরা দেখতে পারি একটু মেসিকে, তার ব্যবস্থা কিছু করলো না। এই কলকাতার বুকে এমন অনুষ্ঠান তো প্রথম নয়, এর আগেও বহু তারকা এসেছেন। বড় জিপে মেসি উঠে উপরে পুরো মাঠটা যদি দুবার প্রদক্ষিণ করত, তাহলে সবাই দেখতে পেত। তখন তাকে কোনো একটা উঁচু জায়গায় একটা মাঝখানে ডায়াস করে তাদেরকে দেখানো উচিত ছিল। 2008 সালে আইপিএল খেলা হয়েছে, আইপিএলের উদ্বোধন হয়েছিল ইডেন গার্ডেন্সে। সেখানে আমি ললিত মোদীকেও আটকে দিয়েছিলাম, গীতা আম্বানি তারা এসেছিলেন, তাদের জন্য খাবার এসেছিল, তার জেনারেল ম্যানেজারকে আমি আটকে দিয়েছিলাম, বলে খাবার যাবে না। পেলে যখন এসেছিল, পেলে তো খেলেছিলেন, মেসি তো শুধু আসলেন, ঘুরতে পারলেন না। পেলের খেলা নির্বিঘ্নে হয়েছিল। পুলিশের উচ্চপদস্থ কর্তারা অবশ্য শনিবারের চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে এখনো সেভাবে কিছুই বলতে চাননি। We are taking action so that this mismanagement does not go unpunished. নবান্নরা গঙ্গার ওপারে ছিল বলে আজকে পিসি যাত্রা, এই পিসি বেঁচে গেছে। আজকে মেসি হয়তো চলে গেছে, কিন্তু পিসিও বেঁচে গেল এই যাত্রায়। বিরোধীদের দাবি, শুধু মূল উদ্যোক্তাকে গ্রেপ্তার করে পুলিশ দায় ছাড়তে পারে না। অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই, এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি, শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব। এই বিশৃঙ্খলার জন্য কে দায়ী, তদন্তে কি তা উঠে আসবে, সেটাই দেখার। অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.